দলের লোকজন প্রেশার দিয়ে ডক্টরদেরকে দিয়ে এই তালিকা প্রসেসটা করতে চাচ্ছে। আপনারা জানেন এমন একটা ঘটনা ঘটেছে যে পুলিশটা একটা আহত জুলাই যোদ্ধাকে গুলি করেছে সেই পুলিশটাই দায়িত্ব পেয়েছে তার ভেরিফিকেশন করার জন্য। সমন্বয়কের প্রত্যান দিতে হবে। আরে ভাই, সমন্বয়কটা কি প্রত্যান দিবে যে কে কোথায় ছিল না ছিল? মূলত জুলাই বিপ্লবের পরে অগস্ট মাসেই কিন্তু আমাদের একটা স্বাস্থ্য বিষয়ক উপকমিটি হয়েছিল। সেই উপকমিটির দায়িত্ব ছিল যে শহীদ ও আহত তালিকা যাচাই বাছাই করা এবং তাদের তালিকাকরণ। এই পদক্ষেপ নেওয়ার পরে আমরা 15ই সেপ্টেম্বর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে একটা মিটিং করি। সেই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা শহীদ আহতদের তালিকাটা আগে শেষ করবো। শহরের 34টা হাসপাতাল ঘুরি এবং সেখানে যতগুলো জুলাই থেকে শুরু করে নিয়ে 5 আগস্ট পর্যন্ত, যে 15 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত যে মৃতের সংখ্যা ছিল সেই সংখ্যাটা আমরা বের করি এবং সেই সংখ্যা থেকে আমরা ছাত্র আন্দোলনের পক্ষে যারা শহীদ হয়েছে তাদেরকে বের করি। এটা অনেক বড় স্ট্রাগল ছিল। এটা শেষ করার পরে আমাদের আহতদের তালিকাকরণের কর্মসূচি আসে। তো আমরা তখন ঢাকা জেলার মধ্যে শহীদ হয়েছে এরকম 329 জনের তালিকা পেয়েছিলাম যারা ছাত্র আন্দোলনের পক্ষে শহীদ হয়েছিল। এছাড়াও আমরা অন্যান্য লিস্ট পেয়েছিলাম যেগুলো আমাদের যাচাই বাছাই করতে অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের সাথে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল, একজন পুলিশ সুপার ছিল, ঢাকা জেলা প্রশাসক ছিল, আমরা ছাত্র প্রতিনিধি ছিল, আমরা এভাবে কাজটা করেছি। এরপরে আমরা প্রায় 5,500 আহতকে যাচাই বাছাই করি এবং শুধুমাত্র ছাত্র প্রতিনিধি, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারের সহায়তা। এভাবে আমরা প্রায় 14,085 জনের আহতদের তালিকা কিন্তু নিশ্চিত করে ফেলেছি। পরবর্তীতে 2 ফেব্রুয়ারি তালিকাকরণ এবং এমআইএস করণটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পিছনে কি কারণ? বন্ধ হওয়ার পিছনে কারণ দেখানো হয় যে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন প্রেশার দিয়ে ডক্টরদেরকে দিয়ে এই তালিকা প্রসেসটা করতে চাচ্ছে। তারা চাপ দিয়ে আহত না কিন্তু তাকে আহত বানিয়ে তালিকা করার চেষ্টা করছে, যে কারণে সিদ্ধান্ত হয় যে আমরা আপাতত এমআইএসটা বন্ধ রাখবো। এই সিদ্ধান্ত নিতে নিতে 12 ফেব্রুয়ারি একেবারে কমপ্লিটলি এমআইএস এবং তালিকাকরণ বন্ধ হয়ে যায়। সমস্যা তখনও গিয়ে দাঁড়ায়, কেননা অনেক আহত জুলাই যোদ্ধা ছিল যারা 6 মাস ধরে ট্রিটমেন্টেই ছিল। তারা কি আহতের তালিকা আসবে না? অনেকে আসে, খোঁজ খবর নেওয়া হয় না। আমাদের তো ঠিকভাবে আপনার মিডিয়া কভারেজ করা হয় না যে আহত তালিকা করা হচ্ছে, তালিকা করার এই ফর্মালিটিস দেওয়া হয়েছে, তালিকা করার জন্য এরকম একটা ফর্ম দেওয়া হয়েছে, এই তথ্য নিতে হবে। এগুলো কিন্তু কোনোভাবেই আপনারা আজকেই জানতেছেন, কোনোভাবেই কিন্তু জানানো হয় নাই যে আপনারা এই জায়গাটাতে আসেন, এখানে আসলে আপনারা তালিকা করতে পারবেন, আপনাদের এরকম একটা ফর্ম পূরণ করতে হবে, আপনাদের এভাবে তথ্য দিতে হবে, এরা দায়িত্বে আছে, এরা কাজ করতেছে, এরকম কোনো কিছুই কিন্তু জানানো হয়নি। যে কারণে কিন্তু আহতরা একটা বড় সংখ্যা তালিকা থেকে বাদ করে দিয়েছে। পরবর্তীতে যখন প্রেশার শুরু হয় 12 ফেব্রুয়ারি থেকে, তখন আমরা আবার জেলা প্রশাসকের কার্যালয়ে জনাব তানভীর আহমেদ স্যারকে সভাপতি রেখে আমরা কিন্তু আবার একটা মিটিং করি। সেখানে সিদ্ধান্ত হয় এটাই যে কোনো আহত জুলাই যোদ্ধা তালিকার বাইরে থাকে। প্রত্যেকটা আহত জুলাই যোদ্ধা 100 জনের মধ্যে যদি একজন ভ্যালিড থাকে তাকে আমরা তালিকায় আনি। পরবর্তীতে আমরা দরখাস্তগুলো নেওয়া শুরু করি। আমাদের জেলা প্রশাসক স্যার বলেন যে দরখাস্ত জমা হবে এবং ঢাকা সিভিল সার্জন যিনি আছে ডক্টর জিনুর রহমান স্যার, তিনিও বলেন যে হ্যাঁ আমরা দরখাস্ত নিব। দরখাস্ত নেওয়ার পরে আমরা পরবর্তীতে আবার কমিটি করে এটা যাচাই বাছাই করবো এবং এমআইএস তুলে এগুলো আমরা তালিকার সংখ্যা হয়ে যায় 2 থেকে 2,500। এই সবাই কিন্তু আহত জুলাই যোদ্ধারা তালিকা থেকে বাদ দিয়েছে। পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা আবার একটা জেলা কমিটি গঠন করে আমরা এই তালিকাগুলো যাচাই বাছাই করে আমরা এদেরকে তালিকার মধ্যে নিয়ে আসবো। অনেক স্ট্রাগল করে সেই 2,500-এর মধ্যে থেকে আমরা যাচাই বাছাই করলাম এবং প্রত্যেকটি জেলায় কিন্তু আমরা সেই তালিকাগুলো পাঠিয়ে দিলাম যে ঢাকার মধ্যে যারা আহত হয়েছে তাদের তথ্য পাওয়া গিয়েছে, আপনারা জেলা প্রশাসনের দায়িত্ব এটাকে পূর্ণ যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে পাঠাবেন, এটা এমআইএস গ্রাজের মাধ্যমে। এভাবে আমরা ঢাকার মধ্যে আহত হয়েছে এরকম পেয়েছি প্রায় 1200 দরখাস্ত। তার মধ্যে যাচাই বাছাই করে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি 942 জনের তালিকা। এই 942 জনের মধ্যে ঢাকার স্থায়ী বাসিন্দা আছে 392 জন। এই 392 জনের তালিকা পাঠিয়েছে আজ থেকে 3 মাস আগে আমরা জেলা প্রশাসক থেকে চিঠি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই 3 মাস পরে, এই 3 মাস ধরে তারা শুধু বলতেছে আজকে হবে, কালকে হবে, পরশু হবে, এটা বলে হঠাৎ করে সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা জানেন এমন একটা ঘটনা ঘটেছে যে পুলিশটা একটা আহত জুলাই যোদ্ধাকে গুলি করেছে সেই পুলিশটাই দায়িত্ব পেয়েছে তার ভেরিফিকেশন করার জন্য। সেই আহত জুলাই যোদ্ধা আমার কাছে এসে কান্না করে বলতেছে, ভাইয়া এই আমাকে গুলি করেছে, এই আবার আমাকে ভেরিফাই করার জন্য পিবিআইতে ডেকেছে। পুলিশ নিজেও তো লজ্জা পেয়ে গেছে। পুলিশ বা কি করবে? পুলিশদেরকে তো আমরা সবসময় সরকার প্রধানটা ব্যবহার করে থাকি। ওখানে তারা শর্ত দিয়েছে যে ভেরিফিকেশন করার জন্য আপনার প্রত্যান দিতে হবে, সমন্বয়কের প্রত্যান দিতে হবে। আরে ভাই, সমন্বয়কটা কি প্রত্যান দিবে যে কে কোথায় ছিল না ছিল? প্রত্যান দিতে হবে। 2 জন করে সাক্ষী নিয়ে আসো, তুমি কোথায় ছিলে, তুমি কেন আন্দোলনে গিয়েছিলে, এই ধরনের নানাবিধ কোশ্চেন করে আহতদেরকে হয়রানি করতেছে এবং কোনো তালিকাকরণ হচ্ছে